আপনার পরিবারে কি সবাই কি আপনারা এই 4 ফুট 3 ফুট এরকম না আপনি শুধু? না, এরকম না, আমি আর আমার একটা বোন আছে, সে এরকম। আচ্ছা, এটা কি আসলে মানে একদম জন্মলগ্ন থেকেই এরকম বেড়ে ওঠা আপনার? হ্যাঁ। কয় ফুট কয় ইঞ্চি হতে পারেন একটু বলেন তো? 3 ফুট 4 অথবা 5 ইঞ্চি হবে। কখনো মেপে দেখছেন? দেখছিলাম অনেকদিন আগে, কিন্তু এখন বর্তমানে দেখিনি। আচ্ছা আচ্ছা, আপনি কত কেজি ওয়েট আপনার শরীরে? আমি এর আগে একটু মানে ছিলাম, এর চেয়ে ওজনে একটু বেশি ছিলাম, এখন বর্তমানে 24 কেজি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সেই আপার কাছে, ভাইরাল যে আপা সাদিয়া আপা, সে সাদিয়া আপার বাসায় আসলাম আমরা জামালপুরে। তো জানবো সাদিয়া আপা যে বিষয় নিয়ে আসলে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে তিনি দেখছি যে তিনি বিয়ে করেছেন এবং তার এখন জীবন কেমন চলে এবং তার বেড়ে ওঠাটা আমরা একটু জানবো। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো না? আমার ভাইয়ের বাসায় আসছি। ভাইয়ের বাসায় আসছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা যে এই যে কিছুদিন আগে দেখলাম আপনি একটা বিয়ে করছেন, বিয়ে করে আপনি অনেক তার কোলে উঠে বললেন যে এই যে দেখ আমি বিয়ে করছি, তোর হিংসা লাগে না? এইটা আসলে আপনি কি আসলে বিয়ে শাদী করেছেন নাকি? না, ওটা আসলে এমনি ভিডিও করা হয়েছিল, তাছাড়া কিছু না, এটা সব ফেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি যে আসলে আপনি লেখাপড়া করেছেন। কতদূর লেখাপড়া করেছেন? আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন? হ্যাঁ। কোথা থেকে? আমাদের জামালপুর থেকে। জামালপুর থেকে। এখন আসলে আপনি কি লেখাপড়া করছেন না আপাতত বন্ধ আছে? আপাতত বন্ধ আছে, আমি একটা অফিসে জব করি, বিডি ফুড কোম্পানিতে জব করি। আচ্ছা আচ্ছা। কদিন আগে 24 কেজি, আর একটু মানে মানে শুকিয়ে গেছি আর কি, এখন হয়তো 23 কেজি হবো আর কি। এখন 23 কেজি আছে আপাতত বর্তমানে? তো এই যে 23 কেজি, আপনার বয়স কত এখন? 20 বছর। 20 বছর সাদিয়া, আপনি মানে লেখাপড়া করছেন কোন পর্যন্ত? ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন। তো এখন আপনি কি ফ্যামিলির সাথেই আছেন? না, আমার ফ্যামিলি আপাতত জামালপুরে থাকে, আমি গাজীপুর আসছি, মানে এখানে আমি জব করি, এখানে আমার বোন থাকে, আর আমি একলাই মানে একটা রুম নিয়ে থাকি আর কি, ভাড়ায় থাকি আর কি। আচ্ছা, এই যে একা বাড়ি থেকে গাজীপুরে আসছেন বা এই রয়েছেন, আপনি একা থাকেন, আপনি এত ছোট মানুষ, আপনার ভয় লাগে না? না, আমার ভয় লাগে না। ভয় লাগবো কিসের জন্য? বাড়িওয়ালা, আমাদের বাড়িওয়ালা তো অনেক ভালো, নিজের মেয়ের মতোই ভালোবাসে, দেখে। তো বয়সে লেখাপড়া করছেন, ইন্টার পাস করছেন এবং এই যে লেখাপড়া শেষ করে এখন মানে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, মানে কি করতে চান? এখন বর্তমানে আমি জব করি, আর আমার ইচ্ছা যে আমি মিডিয়াতে কাজ করুম, এটাই আর কি। তো এই যে আপনি যখন লেখাপড়া করছেন, সবার সাথে আপনার যখন বন্ধু বান্ধব বান্ধবী যারা ছিল তাদের সাথে যখন চলাফেরা করছেন, আপনি একদম 3 ফুট একটু বেশি হতে পারেন, তখন আপনার দেখে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করে নাই? অনেকেই করে, আবার অনেকেই করে না, মানে অনেকেই আছে যে আমাদের নিয়ে একটু করতো, তো ওটা নিয়ে আমি কোনো কিছু ভাবতাম না আর কি। কি বলতে আপনি চলাফেরা করলে, মানে কি বলতো কলেজ লাইফে বা স্কুল লাইফে? এখন কি বলতো? মানে এই যে একদম শর্ট, যখন বন্ধু বান্ধবের সাথে চলেন বা বান্ধবীর সাথে চলেন, যে তুই এত ছোট, বা কেউ দেখে যদি আমার বান্ধবীর সাথে যাইতাম আর কি, আর যদি কেউ জিজ্ঞেস করে যে এটা তোর কি লাগে, আর আমার বান্ধবী অথবা বন্ধু বলতো যে আমার বান্ধবী লাগে, কয় তোর বান্ধবী লাগে তো এত ছোট কে, তোর বান্ধবী এত ছোট কে। পরে আমার বন্ধু অথবা বান্ধবী অনেক করতো যে আমাদের কাছে ছোট না, মানে অনেক আর কি, যদি কেউ কোনো কিছু বলতো আমার বান্ধবীরা হেদের আর কি বকাবকি করতো, আর আমার সামনে কোনো কিছু কেউ বলতো না। তো এই যখন যখন বলতে যে এত ছোট কেন বা তখন আপনি বলেন না যে আমার বয়স কত তুই জানো, এরকম কিছু বলেন নাই? আমি কোনো কিছু বলি না, যে যাই বলুক বলুক, আমি এটা নিয়ে কোনো কিছু করি না। আচ্ছা, এই যে যেহেতু আপনি 3 ফুট একটু বেশি হবেন, বা কলেজ লাইফে বা হোক বা স্কুল লাইফে হোক,
কখনো প্রেমের প্রস্তাব দিছে কেউ আপনাকে? এসব প্রশ্ন কিসের জন্য? মানে দিছে কিনা আমরা একটু জানতে চাই। দেই তো। সেটা কিভাবে দিছে একটু বলেন তো, আমরা একটু শুনি আপনার। তাই আমি এসব বিষয় না, কিন্তু আমি কিছু বলতে চাই না। না, একটু শুনি না আমরা, আসলে আপনার তো পার্সোনাল লাইফেই আমরা একটু শুনতে চাই যে আপনি স্কুল লাইফে লেখাপড়া করছেন, কলেজ লাইফে লেখাপড়া করছেন। যেহেতু এই বয়স অনেক বেশি কিন্তু সাইজে অনেক ছোট, তখন একটা মানুষ তো আপনাকে অফার দিত, বা আপনি কারো পছন্দ করছেন কিনা এরকম? আমি কাউকে পছন্দ করি না। আর যখন আপনাকে পছন্দ করছে? পছন্দ করলে এর ব্যাপারটা আমি এটা না, মানে যদি কেউ প্রপোজ করতো আমি অ্যাকসেপ্ট করতাম না। কারণ এটা এমনও তো হতে পারে যে এটা মানে টাইম পাস করার জন্য হয়তো আমার সাথে রিলেশন করতে চায় বা সম্পর্ক করতে চায়, এটা আমি অ্যাকসেপ্ট করতাম না আর কি। এই কারণেই করতেন না যে আসলে হয়তো বা সে টাইম পাস করবে বা হ্যাঁ। সে ঘুরতে নিবে, এরকম কিছু মানে কোন সময় আপনাকে বলছে যে চলো ঘুরতে যাই একসাথে? এমনি তো মানে তার কথা আমি মানে প্রস্তাবে মানে রাজি হতাম না, আর তো ঘোরা দূরের কথা। আচ্ছা আচ্ছা। তো এখন যে এই যে দেখলাম যে ঢাকায় আসছেন, ঢাকায় এসে এই যে মিডিয়াতে কাজ করার একটা আগ্রহ, এই আগ্রহটা আসলে কেন আসলো আপনার প্রতি? আসলে মিডিয়াতে কাজ করা মানে আমার ছোট থেকে মানে ইচ্ছা। আর একটা মানে ভিডিওতে দেখছি আমার একটা ভাইয়ের সাথে পরিচিত হয়েছি আর কি। সেটাকে আমি ভাই বলে ডাকি। তারা মিডিয়াতে কাজ করে। পরে আমার একদিন আমি বললাম যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই। তারা বলে নাই কখনো যে মিডিয়াতে কাজ করো। আমি নিজেরই সে একদিন বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই। পরে কয় সত্যি কি তুমি কাজ করতে চাও? পরে বললাম যে আমি করতে চাই, মিডিয়াতে কাজ করতে চাই। পরে একদিন ওই যে ভিডিও বানাইছি জামাই বউ, ওটাই ফার্স্ট মানে এইটা ফার্স্ট ভিডিও করেই তো ভাইরাল হয়ে গেছেন। এটার কারণে তো সবাই এখন চেনে। আসলে কি বিয়ে করছেন আপনি? না, এলা সব মিথ্যা ছিল। সব মিথ্যা ছিল? আচ্ছা, এই যে মিডিয়াতে কাজ করতে গেলে আপনি তো দেখি যে অনেক নায়ক নায়িকা আছে, আপনার কোন নায়ক নায়িকা পছন্দ একটু বলেন তো, কোন নায়ক নায়িকার সাথে কাজ করতে চান বা কাজ করার আগ্রহ? এসব বাদ দেন না, একটু শুনি, যেহেতু মিডিয়া কাজ করবেন না, মিডিয়া কাজ করতে গেলে তো সেখানে অনেক নায়ক নায়িকা আছে, কোন কোন নায়ক নায়িকার সাথে আপনার কাজ করতে আগ্রহ? এটা তো শুনে হয়তো আপনাকে কেউ ডাকবে বা প্রপোজ করবে যে আসো আমার সাথে কাজ করো, যেহেতু মিডিয়াতে কাজ করবেন। এইসব বাদ দেন। পরে আমি মানে প্রস্তুতি নিমু যে আসলে আমি কার সাথে করতে চাই। এখন বর্তমানে এটা অফ আছে যে আমি কার সাথে করবো বা করবো না, এটা এখনো সিদ্ধান্ত নেই নাই। এখন মানে আমি ভাবতেছি যে আগে নিজে সবাই আমার চিনুক জানুক, বা মিডিয়াতে মানে কাজ করার জন্য যারা প্রস্তাব দিব তাদের সাথে আমি কাজ করব। আপনাকে চেনার জন্য তো একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করতে হবে, ভালো একজন নায়কের সাথে কাজ করতে হবে বা নায়িকার সাথে কাজ করতে হবে। এরকম আছে না যে আমরা একজনের অনুসরণ করি যে তাকে আমার খুব ভালো লাগে। আপনার কাছে কাকে ভালো লাগে বা কার কাজ পছন্দ করেন বা কাকে ফলো করেন? আমি সিনেমাতে আমি সবচেয়ে বাংলা যেটা, সেটা আমি সাকিবকে পছন্দ করি। তারপর মানে মান্নাকে পছন্দ করতাম, কিন্তু সে তো এখন নাই। এখন বর্তমানে তো সাকিবই আছে। সাকিবের ছবি আমি বেশি দেখি।